শুভ দুপুর বন্ধুরা। আগের ব্লগটা যেখান থেকে শেষ করেছি ঠিক সেখান থেকেই কিন্তু আবার শুরু করলাম আজকের আরেকটি নতুন ব্লগ। তো তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমি যেহেতু একা থাকি সেহেতু কিন্তু আমার চিন্তা ভাবনার সাথে যারা তোমরা অনেক ফ্যামিলি মেম্বারের সাথে থাকো তাদের চিন্তা ভাবনার কিন্তু অনেক তফাৎ হয়। কারণ একটা মানুষ দিনের পর দিন একা থাকতে থাকতে তার মন মানসিকতা কিন্তু একদম অন্য রকমভাবে তৈরি হয়। এটা তোমরা বিশ্বাস করো কি না বন্ধুরা আমি জানি না, তবে আমি যেহেতু আজকে দীর্ঘ বছর ধরে থাকি আর বিশেষ করে এই 2 বছর একদমই একা হয়ে গেছি। এটা কি দেখালাম বলো তো? এই যে সেই প্রেশার কুকার যেটা আমি নিয়েছিলাম, আমার খুলে গেছিলো। আমার লাইফের প্রথম প্রেশার কুকার, মানে আমার সংসার জীবনের এই 3 লিটারের প্রেশার কুকারটা নেওয়া হয়েছিল। সেই হ্যান্ডেলটা মানে প্লাস্টিকটা যে আজও খুলে গিয়েছিল, রাখাও ছিল আসলে নিচতলা, যখন রং হলো নিচতলাতেই ছিল, তখনই কোথায় যে রাখা হয়েছে নাকি আদৌ ফেলে দেওয়া হয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু সব ফেলে দেয় ঘরের জিনিস, কোনো এক্সট্রা জিনিস দেখলেই বলে নোংরা নোংরা ফেলে দাও। ওই পেছনে ফেলে দিয়েছে কি না জানি না, আরেকবার ভালোভাবে খুঁজতে হবে। আর এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি। সেই যে পালং শাক আনা হয়েছিল শুকিয়ে গেছিলো, জল দিয়ে আবার একটুখানি দেখো ভিজিয়ে টাটকা করেছি। যাই হোক, খেয়েই নিই অফ সিজনের পালং শাক, তবে খুব বেশি টেস্টি নয়। আমি খেয়ে দেখলাম তো আগের দিন। যাই হোক, এনেছি বলে রান্না করছি। আমি একা থাকি বলে অনেকেই ভাবে যে আমি অনেক হ্যাপিলি থাকি, মানে আমার কোনো কষ্টই নেই। কিন্তু এটা তা নয় ব্যাপারটা। কারণ আমি একা থাকি বলে কিন্তু আমারও কষ্ট হয়, আমার একাকিত্ব হয়, আমার কিন্তু কান্না পায়। আমার ভীষণ মনে হয় যে আমি সবার মাঝে থাকি, সবার সাথে আনন্দে খুশিতে ঘুরতে যাই, বেড়াতে যাই। কারণ আমার তো এমন কোনো বয়স হয়ে যায়নি যে আমি একদম চারবন্দি জীবন বা একজন বয়স্ক মহিলার মতন জীবন যাপন করব। এটা তো আমার সেই বয়স হয়নি, তাই না বন্ধুরা? সব কিছু ইচ্ছে করে, কিন্তু তবুও আমি জানি কারণ সবার জীবন তো একরকম যায় না, তো আমার জীবনটা এরকমই, তো এইভাবেই যাবে। তো আমি এইভাবেই মানিয়ে নিতে শিখেছি, কারণ আমাকে এইভাবেই থাকতে হবে। আমার জন্য আমার হাজব্যান্ডও বাড়িতে বসে থাকতে পারবে না, বা আমার মেয়েও তার লাইফটাকে কিন্তু আমার জন্য এখানে আটকে রাখতে পারবে না। তো দুজনাকে দুজনার জায়গায় যেতেই হয়েছে, আর আমাকে বাড়িতে থাকতেই হচ্ছে, যেহেতু আমি কোনো কাজকর্ম বাইরের করি না। তো এই সমস্ত আমি মানিয়ে নিয়েছি। আর আমি যদি মানিয়ে না নিতাম তাহলে আমার খুব কষ্ট হতো, আমার মাথা যন্ত্রণা করতো। আর সারাক্ষণ ভাবতে ভাবতে দেখবেন নেগেটিভের মধ্যে কিন্তু চলে যাই আমরা। যখনই আমরা ভাববো যে আমি কেন পেলাম না জীবনে, আমার কেন হলো না, এইগুলো যত আমি ভাববো বা আমার কি হবে, এই ভাবতে ভাবতে কিন্তু নেগেটিভ একটা জিনিসের মধ্যে ঢুকে যাব। আর তখন কিন্তু মাথায় প্রচুর প্রেশার পড়বে। আর এই মাথায় যখন প্রচুর প্রেশার পড়ে আমরা ভাবি, আর এই ভাবনাটাকে মানে যে উদ্বেগ ভাবনা, সেটাকে কিন্তু বলে অ্যাংজাইটি। তো আমি এই কথাটা তোমাদের কেন বললাম, আমাকে কিন্তু কাল কমেন্টসে জানিয়েছে তৃষ্ণা। আমি তৃষ্ণার কথা তোমাদের বলেছিলাম যে ও অনেক দিন আমাকে কমেন্টস করে না। ও আমাকে কালকে কমেন্টস করে জানালো যে ওর বছর 5 মতন হয়েছে যে ও অ্যাংজাইটি মানে একটা যে উদ্বেগজনক চিন্তা ভাবনা, এই জিনিসটা কিন্তু ওর মধ্যে উদয় হয়েছে। তো ও ডক্টরও দেখিয়েছে। তো আমি তৃষ্ণাকে বলবো যে তৃষ্ণা, তুমি হয়তো ফ্যামিলির মাঝখানে থাকো, তুমি অত চিন্তা করো না, যা হয় হবে, যেটা হবে ভালো হবে, এইটা ভেবে কিন্তু তুমি মানে এগোও, না হলে তুমি আরও বেশি কিন্তু উদ্বেগের ভেতরে ঢুকে পড়বে। আর তাতে কিন্তু তোমার মানসিক যে অবস্থা সেটার কিন্তু অবনতি হবে। তুমি আমাকে দেখে শেখো যে আমি একা থাকি, তোমরা কেউ ভেবো না যে আমি একা থাকি মানে আমি অনেক সুখী। আমি কিন্তু অনেক সুখী নই, আমার ভেতরে প্রচুর দুঃখ, ব্যথা, যন্ত্রণা আছে। আমি তো তোমাদেরকে সেগুলো সমস্তটা বলতে পারি না, কোনো একদিন হয়তো তোমাদের বলবো। যদি আমি ওইগুলোকে নিয়ে এরকমভাবে ভাবি না, আমিও কিন্তু তৃষ্ণার মতন ভেঙে পড়বো, দুশ্চিন্তা হবে আমার। তো আমি সেগুলোকে থেকে দূরে থাকি, নিজেকে ভালো রাখার চেষ্টা করি। তুমি গান শোনো, তুমি হচ্ছে মোবাইল দেখো, তোমার যেটা ভালো লাগে করতে সেটা করো, কিন্তু চিন্তা ভাবনাকে প্লিজ দূরে রাখার চেষ্টা করো। যত চিন্তা ভাবনা করবে তুমি কিন্তু ততই মানসিকভাবে ভেঙে পড়বে। আর এটা কিন্তু ধীরে 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 তোমার আর কিচ্ছু ভালো লাগবে না, তোমার ঘুম আসতে চাইবে না, তোমার খেতে ভালো লাগবে না, কোথাও যাওয়ার কথা বললে ভালো লাগবে না, মেজাজ খিটখিটে হয়ে যাবে। তো এইগুলো কিন্তু এই সমস্ত রোগের একটা লক্ষণ। তো চেষ্টা করো বোন, তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি আমাকে দেখো যে আমি একা কীভাবে থাকি। আমি কিন্তু তোমাদেরকে নিয়ে থাকি, আর গান শুনি মোবাইলে, ভালো ভালো কথা, এগুলো সবসময় চিন্তা করবে। তো দেখবে ঈশ্বর ভালো রাখবে, আর আশা করি তুমি ভালো থাকবে। তুমি বেশি চিন্তা করো না।
আর আমি সব বন্ধুদের বলছি, যারা মানে অতিরিক্ত চিন্তা করে, আছে কিছু মানুষ যেরকম আমি অতিরিক্ত চিন্তা করি, তো যারা অতিরিক্ত চিন্তা করে তারাই কিন্তু ভেঙে পড়ে আর তারাই কিন্তু বেশি কষ্ট পায়। তো আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট, কেউই বেশি ভাববে না, জীবন খুব অল্প সময়ের জন্য আমাদের সবার। তো জীবনে কীভাবে ভালো থাকা যায়, আনন্দ করা যায়, এটা ভাবো। কে কী বললো যে তুমি আনন্দ করছো, অন্যের জ্বালা হচ্ছে, হোক জ্বালা, তুমি তোমারটা তুমি করো, তুমি অন্যেরটা ভেবো না। অন্যেরটা ভাবলে তুমি নিজে কোনো দিনও সুখী হতে পারবে না। আর সব সময় পজিটিভ থাকো, অন্যের ভালো ভাবো, দেখো নিজেরও ভালো হবে। আমার এক নতুন বন্ধু, ওর নাম হচ্ছে শিউলি। তো শিউলি আমাকে কাকিমা বলে ডাকে। ও লিখেছে যে কাকিমা তোমার কথাগুলো খুব সুন্দর, আর তুমি মানে কোনো একটা ব্লগে আমার নাম নিও। তো শিউলি, আমি এই ব্লগেই তোমার নাম নিয়ে নিলাম। অনেক আদর, অনেক ভালোবাসা। আর তুমি কোথা থেকে দেখছো, তুমি কি করো, আমাকে একটু জানিও। আর জানো তো শিউলি, আমার কিন্তু মানে স্কুল লাইফের বান্ধবী ছিল দুটো, তার মধ্যে শিউলি নামের ছিল, সে কিন্তু আমার খুব প্রিয় একটা বান্ধবী ছিল। আর তার সাথে আমার খুব ওঠা বসা। তো তোমার নাম বলতে গিয়ে কিন্তু আমার ওই বান্ধবীর কথাই মনে পড়ে গেছে। তার অবশ্য নবদ্বীপেই বিয়ে হয়েছে, তবে দীর্ঘ বছর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নেই। তো মানে ধরো তাও 8-10 বছর আগে একবার এসেছিলো কৃষ্ণনগর, ওর কোনো রিলেটিভ আছে জগদ্ধাত্রী পুজো দেখতে, তখন ওর সাথে কিন্তু আমাদের এই রাজবাড়ির মাঠে ওর সাথে দেখা হয়েছিল। আর শিউলির ছেলে হয়েছে, তো আমার মেয়ে তো কত বড়, আর শিউলি না আমার অনেক পরে বিয়ে হয়েছে, তো ওর ছেলে হচ্ছে তখন ছোট, মানে আমার মেয়ের থেকে প্রায় মনে হয় 5-6 বছরের ছোট হবে ওর ছেলে। আর শিউলি, তুমি আমাকে বলেছো যে আমার ওই যে লাগিয়েছি মানি প্ল্যান্টটা, ওর মধ্যে কটা কালারিং স্টোন দিতে। হ্যাঁ, আমি ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কালারিং স্টোন, আমার কাছে আছে। তো ওর মধ্যে দিয়ে দিলে দেখতে বেশ কিন্তু ভালোই লাগবে। আমি কয়েক প্যাকেট কিনে এনে রেখেছিলাম, যে আমি তো খুব গাছ লাগানোর শখ, মানে আর্টিফিশিয়াল। তো ওর মধ্যে দিয়ে দিলে কিন্তু বুদ্ধিটা বেশ ভালোই দিয়েছো। যাই হোক, ভালো থেকো আর কমেন্টস করো আমাকে। আর এই দেখো রান্নাঘর আমি মোটামুটি ঝকঝক চকচক করে দিয়েছি। বাস, এটা হলো আমার মনের শান্তি, আমার ডিপ্রেশনের শান্তি। আমি এটা করলে ভালো থাকি। আর তৃষ্ণা, তুমিও সেটা করো যেটা করলে তুমি ভালো থাকো। আজকে কি রান্না হলো দেখো, মানে ফাঁকিবাজি ঝটপট রান্না। ডিমের একটা অমলেট করেছি, আর ওটা পালং শাকের চচ্চড়ি দেখলে, আর থোড় দিয়ে কিন্তু মটর ডাল, মুগ ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো ভাবলাম যদি আবার এত গরমের মধ্যে মুগ ডাল খেলে পেটটা গরম করে, তো মটর ডাল দিয়ে বানালাম। এরকম খাবার কিন্তু মানে আমি ছোটোবেলা থেকে খেয়েছি বলে আমি খেতে পারি, ওই থোড় দিয়ে, এরকম বড় বড় থোড় দিয়ে ডাল। আর আমি বেশিরভাগ বাড়িতেই দেখেছি থোড় কুচিয়ে করে না, তার মধ্যে ডাল একদম মাখো মাখো করে, আমি কিন্তু একদম ঝোলা ডালের মতন করি। যাই হোক, এখন কিন্তু আমি বিকেলবেলা এসেছি, অনেকক্ষণ রেস্ট নিয়েছি, এডিটিং করছিলাম, তারপরে উঠে আসলাম। আর ডালটা যখন সিটি দিয়েছিলাম না, ওখান থেকে কিন্তু পড়েছিল, তো খুব বিচ্ছিরি অবস্থা হয়ে আছে কিন্তু গ্যাস ওভেনের। তো যাই হোক বন্ধুরা, এগুলো কাজ আমি শুরু করে দিয়ে আবার বিকেলবেলা মানে ব্রেক নিলাম, নিয়ে আবার শুরু করলাম কাজ। এইভাবেই কিন্তু করবে। তবে বৃষ্টি প্রচুর হচ্ছে না, একটু কিন্তু গরমটা কমেছে। আর পৌশালী আমাকে এত সুন্দর কমেন্টস করেছে, ও অনেকগুলো করেছে, তার মধ্যে আমি একটাই বলছি যেটা একদম আমার মন ছুঁয়ে গেছে। ও লিখেছে আমাকে যে আন্টি তোমার ভিডিও আমার জন্য থেরাপির মতন মানে ওর কাজ করে, আর ওর মনে হয় যে লাইফে কোনো প্রবলেমই নেই। তো অনেক ভালোবাসা যে আমার ব্লগ দেখে তোমাদের ভালো লাগে, তোমরা খানিকক্ষণ মানে কিছুক্ষণের জন্য ওই কয়েক মিনিট যে একটু শান্তি পাও, এটা আমার কাছে সত্যিই বড় পাওয়া। আর ও সময় পায় না, ছেলেকে পড়াতে বসে, তো একটু লেট করে ও আমার ভিডিওটা দেখে। তো ঠিক আছে, আগে তো পড়াশুনো করাতেই হবে ছেলে মেয়েদেরকে, সমস্ত করিয়ে আমার সাথে থেকো, একটুখানি আমার বড় পাওয়া। আর আমাকে সুন্দর কমেন্টস করো। আর পৌশালী, তুমি কোথায় থাকো আমাকে জানিও। আর তোমার পুচকু শোনার জন্য আমার অনেক ভালোবাসা আর আদর রইল। আর বন্ধুরা, মেয়ে কিন্তু আসছে সামনের সপ্তাহে, ডেটটা আমি তোমাদেরকে বলছি না, একদম হঠাৎ করে তোমাদেরকে কিন্তু আমি সারপ্রাইজ দেব, সেই কারণে। আর আমার কিন্তু দিন সময় কোনোটাই যাচ্ছে না, আমি এখন ভীষণ এক্সাইটেড, কখন আসবে কখন আসবে। তো তোমরা দেখতে পাবে সবটাই, তবুও বলছি যে আগের থেকে কিন্তু আমি আর বলছি না। তোমরা অনেকেই জানতে চেয়েছো কবে আসবে, আমি শুধু বলেছি নেক্সট উইকে অবশ্যই ও আসবে, তবে কবে সেটা তোমরা অপেক্ষায় থাকো। আর দুপুরে স্নানের আগে রান্নাঘর ঝাড়ু দিয়েছিলাম, তো তাই ঝাড়ু দিলাম না, মুছে এবার আমি নিচে চলে আসছি। নিচে কাজ আছে, মানে এখন কিন্তু বিকেলে হয়ে গেছে, সন্ধ্যের আগে আগে মুহূর্ত হয় না যে, সেটা কিন্তু।
আর এই দেখো আমি কোথায় যাচ্ছি, নোংরা কোথায় ফেলি, এর ভেতরে অনেক কাগজপত্র। আর তোমাদের তো দেখাইনি, আমি কিন্তু ফাঁকে মানে এক পাকে মেয়ের যে আলমারির তাক আছে সেখানে জানো তো জামা কাপড় তো অগোছলো কিছু ছিল, আর এই কাগজপত্র দেখো এসব র্যাপার ম্যাপার এগুলো সমস্ত আমি এইখানটার মধ্যে কিন্তু ফেলে দিলাম। আর মেয়ে বলে দিয়েছে আমার আলমারির তাকের ভেতরে কিন্তু দেখো আমি হাওয়ায় ফোলাতে ফোলাতে একদম নিয়ে চলে আসলাম ঘরে। যে আমাকে বলেছে তুমি কিন্তু একদম আমার আলমারির তাকে আমার জায়গার মধ্যে তোমার কোনো জিনিস যেন না থাকে। আর আমি তো ভরে রেখে দিই, অনেক জিনিস থাকে না, বারবার নিচে উপরে যাব, আমার নিচেও একটা আলমারি আছে, নিচে একটা কদিন আগে বানালাম, সমস্ত ভরে গেছে কিন্তু জিনিসে আবার। তো যাই হোক কিছু জিনিস সরিয়ে সারিয়ে রাখলাম। মেয়ে আসবে না, মেয়েকে তো একটু একটু কী বলো তো এখনই ভয় পাই, আমাকে বলে কি না না তুমি কিন্তু আমার জায়গাগুলোর মধ্যে অগোছলো করে রাখবে না, আমি জিনিস রাখবো। তাই বললাম ঠিক আছে বাবা, দিন যখন এগিয়ে আসছে এবার আমি গুছিয়ে গাছিয়ে সমস্ত রাখি, নাহলে এসেই শুরু করে দেবে চেঁচামেচি আর বলবে তুমি শিগগিরই তোমার জিনিসগুলো সরাও। তবে আমি পরিষ্কার করতে করতে মেয়েকে ভিডিও কলে দেখিয়েছি, মেয়ে বলেছে বাহ খুব ভালো, আমি যাওয়ার আগে তুমি পরিষ্কার করে দিয়েছো, এটাই খুব ভালো হয়েছে। আমি বলছি হ্যাঁ বাবু তোমাকে তখন থেকেই আমার ভয় পেতে হয়, আর যদি তুমি চাকরি বাকরি করো তখন তো মনে হয় আর কোনো কথাই থাকবে না, তাই না বন্ধুরা? সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুই বদলাতে হয় আমাদের, না ভালোবাসা বদলাতে হয়, শাসন বদলাতে হয়, না হলে সম্পর্কগুলো কিন্তু ভালো থাকে না। যাই হোক আমি দেখো বিকেলের ঝাড়ু দিয়ে দিচ্ছি, এই নিচতলা সম্পূর্ণ মানে নিচতলাটাই আমি কিন্তু করছি। তারপরে সন্ধে পুজো দিয়ে একেবারে কিন্তু আমি যাব ওপরে, যখন নিচে আসি আমি কিন্তু তখন এইভাবেই করি কাজগুলো। আর পাপিয়া আমাকে কমেন্টস করেছে, ও লিখেছে খুব সুন্দর দিদি, তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব। তো পাপিয়া তোমাকে অনেক ভালোবাসা। আর তুমি তো আমাকে বোন রোজই দেখতে পাও ভিডিওতে, আমি তো তোমাদের দেখতে পাই না, পারলে তুমি একটা প্রোফাইল পিকচার দিও। আর কোথায় থাকো যদি সম্ভব হয় তাহলে তুমি আমার সাথে দেখা করো, ভীষণ ভালো লাগবে। আমি আর এই কথা কিন্তু বলেই যাই তোমাদের সবাইকে, আজ 2 বছর প্রায় হতে চললো আমার এই ব্লগ চ্যানেলের বয়স, কিন্তু আমার কিন্তু কারো সাথে এখনও দেখা হয়নি। সেই অনিতা আমার পাশেই থাকে, সেও বলেছিল দেখা করব, সেও কিন্তু দেখা করে না, আর এখন কমেন্টসও করে না। তো যাই হোক আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, তোমরা কিন্তু আমার সাথে সবাই যদি চাও তো দেখা করতে পারো। আর এখন সন্ধে হয়ে গেছে, আগে সন্ধে আরতিটা দেবো, তারপরে কিন্তু আবার উপরে যাব। আর সকাল থেকে সন্ধে পর্যন্ত সবটাই শেয়ার করলাম 2টো ব্লগে। আর আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।